মুনাফিকগণ আসরের নামাজ দেরিতে আদায় করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال رسول الله صلى الله عليه وسلم تلك صلاة منافق يخلص يركب الشمس حتى إذا اصفرت وكانت بين قرنا شيطان قام فنكر أربعا لا يذكر الله فيها إلا قليلا। মুসলিম আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এই হাদিসের কিছু শব্দার্থ আমরা জেনে নেই। ইয়া রোকবো মানে অপেক্ষা করে, ইসফাররাত হলুদ কমলা রং, ইসফাররাত অর্থ হলুদ কমলা রং, করনাই শব্দটি দ্বিবচন, কারনুন এর দুই শিং, কারনুন কারনুন মানে হচ্ছে এর দুই শিং, ফানা করা মানে তারপর ঠোকর মারে অর্থাৎ তাড়াতাড়ি নামাজ পড়ে, কলিলন মানে কম সামান্য সময়। এই হাদিসটি রাহে আমলের 48 নম্বর হাদিস। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই হচ্ছে মুনাফিকের সালাত, যে বসে বসে সূর্যের কমলা রং ধারণ না করা পর্যন্ত অপেক্ষা করে এবং তা শয়তানের সিজদারত মুশরিক দুই শিংয়ের মাঝামাঝি এলে সে গিয়ে দ্রুত গতিতে 4 রাকাত সালাত আদায় করে, যার মধ্যে সে আল্লাহকে খুব কমই স্মরণ করে থাকে। মুসলিম। এই হাদিসের দ্বারা মুনাফিক ও মুমিনের নামাজের মধ্যে পার্থক্য নির্ণয় করা হয়েছে। মুনাফিকগণ সময় মতো নামাজ পড়ে না, রুকু সিজদা ঠিক মতো আদায় করে না, তার অন্তর আল্লাহর প্রতি নিবিষ্ট থাকে না। সাধারণভাবে সব নামাজই গুরুত্বপূর্ণ, তোর মধ্যে ফজর ও আসরের নামাজের বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ আসরের সময় সাধারণত কাজ কারবার, খেলাধুলা, হাটবাজার ও ক্রয় বিক্রয়ের সময়। এ সময় মানুষ উপরোক্ত কাজে ব্যস্ত থাকে এবং রাত হবার পূর্বে কাজকর্ম সেরে বাড়ি ফিরতে চায়। এই সময় মুমিনের অন্তর যদি নামাজ সম্পর্কে সতর্ক না থাকে তবে আসরের নামাজ কাজা হয়ে যেতে পারে। ফজরের নামাজ এ কারণে গুরুত্বপূর্ণ যে এ সময় নিদ্রা ও আয়েশের সময়। একথা সকলেরই জানা আছে যে ভোরের ঘুম অত্যন্ত গভীর ও আরামদায়ক। মানুষের অন্তরে যদি ঈমান সক্রিয় ও সজাগ না থাকে তাহলে এই সময়ের প্রিয় ঘুম ত্যাগ করে আল্লাহর দরবারে হাজির দিতে পারে না।